হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। দেখো, স্নান টান করে রেডি হয়ে গেছি আর এদিকে ঠাকুর দিয়ে নিয়েছি। যেহেতু আজকে শনিবার, তাই ভাবলাম আজকে একটু শনি মন্দিরে গিয়ে আসি। তার উপর আজকে তো বরের ভাত আছে আমাদের, আর তার উপরে কার্তিক বিহু সব একসাথে পড়েছে, ধনতেরাসও আছে। তাই ভাবলাম একটু শনি মন্দিরে গিয়ে আসি, বাবাকে দর্শন করে আসি। তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখলাম যে আমাদের পাড়ার যেটা কালী মন্দির, সেটা প্যান্ডেল হয়ে গেছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বাইকে করে চলে গেলাম ডাইরেক্ট শনি মন্দিরে। তারপর সেখানে গিয়ে সবাই পুজো করে নিয়েছিলাম। আর শনিবার দিন তো একটু এমনিও ভিড় থাকে, তাই তো সেখানে গিয়ে না একটা জিনিস মজা দেখতে পেয়েছি, কেউ হয়তো একটা পাখি মানে ছেড়ে দিয়েছে। কারণ বলে না, শনি বাবাকে যে যত মানে কিছু দিতে পারে, তো ভালো কালা কাপড়, তিল, পাখি, মানে পাখিটা জানি না কেন দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছে। তো ভালো কথা, যার যেরকম দিতে পারে সেরকমই দেয়। তো আমি নিয়ে গেছিলাম তিল, তো সেটা দিয়ে এসেছি বাবাকে। এরপর দেখো, আমরা যখন গেলাম তখন আরতির সময় অনেক ভালো লাগছিলো, কারণ আমি কোনো দিন শনি পূজার মানে শনি বাবার এখানে গিয়ে বা মন্দিরে গিয়ে আরতি দেখিনি। মানে আমি বাপের বাড়িতে আমাদের এখানে অনেক সুন্দর মন্দির আছে, কোনো সময় শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু দুমদুমাতে তো এটা একটা ঘরের ভিতরে মন্দির, মানে ভিতরে মানে মানুষের বাড়ি আছে আর বাইরে একটা ঠাকুর মন্দির। তো দেখো, আরতি দেখছিলাম, আরতি দেখে সেখান থেকে পুজো টুজো করে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এসে আমরা একটু আমাদের খিদা পেয়েছে, কারণ আমরা ব্রেকফাস্ট করে যাইনি। তো আমরা ডাইরেক্ট গেলাম একটা হোটেলে, সেখানে গিয়ে পুরি আর দই আর রসমালাই এগুলো মিষ্টি খেয়েছি। কারণ আমাদের নিরামিষ চলছে, বরের ভাত চলছে, তাই আমরা বাইরে গিয়ে কিছু খেতে পারবো না। কিন্তু মা বলেছে পুরি খেয়ে নিতে পারবো, কারণ আমার বাড়িতে এসে আবার কী রান্নাবাড়ি মানে ব্রেকফাস্ট বানাবো, দেরি হয়ে যাবে, 10:30 বেজে গেছে আমি আস্তে আস্তে। তো তার জন্য মা বলেছে কিছু একটা মিষ্টি বা পুরি এগুলো খেয়ে নেবে, কিন্তু পেঁয়াজ রসুনের কিছু খাবে না, তাই আমরা খালি পুরি নিলাম। এরপর সেখান থেকে খেয়ে দিয়ে বেরোনোর সময় একটা স্ট্যাচু দেখলাম, স্ট্যাচুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর সেখান থেকে বেরোয় তিনালির মোড়টা, যেখানে দুমদুমার গান্ধী স্ট্যাচু আছে, সেখানে তার অপোজিটে দেখো একটা ফলের দোকান, সেখান থেকে গিয়ে আমরা ফল কিনে নিলাম। তো ফল কিনতে কিনতে দেখলাম আমলক্ষী, তো আমার অনেক ফেভারিট আমলক্ষী খেতে, আমি অনেক ভালোবাসি, তাই আমলক্ষী 2-3টা নিয়ে, মানে 2-3টা না, একটু নিয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে দেখে কত প্রদীপ, দেখো আজকে প্রদীপ নেবো, কারণ আমি কালারও করবো আর তার উপর পূজাও দিতে হবে, তার জন্য নিয়ে যাবো। আর তারপর আরেকটা ফলের দোকানে আরও কিছু কিছু কিনলাম। সেখান থেকে বের হয়ে ফেব্রিকের দোকানে ঢুকলাম, সেখান থেকে ফেব্রিক নিলাম। সেখান থেকে বের হয়ে আমরা গেলাম দর্শকর্মার দোকানে। দর্শকর্মার দোকানে মানে এটা নর্মালি দর্শকর্মাও বলতে পারো আর ফটো ফ্রেমের দোকান বলতে পারো। এখানে গিয়ে অনেক কিছু দেখলাম, যেটা একটা ফটো নিতে গেছিলাম, বাট সেই ফটোটা আমরা পাইনি, তার জন্য আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ির থেকে চললাম। আর এখান থেকে কিছু কিছু দেখছিলাম ধনতেরাসের জন্য কিনবো, কিন্তু এত দাম বলছিল, তার উপরে আমরা সন্ধ্যার সময় ধনতেরাসের জিনিস কিনি, তার জন্য কেনা হয়নি। তো সব কিছু নিয়ে বাড়ির থেকে চললাম, কারণ ঋষার বাবা ডিউটি চলে গেছে আর আমি বাড়িতে এসে পড়েছি। আর এত রৌদ্র যে কী বলবো, কিছু বলার নেই। ঋষাকেও নিয়ে যেতে পারিনি এত রৌদ্রের জন্য। তো আজকে এবার এখানে শেষ করেছি।